আসসালামু আলাইকুম। ভিভোর ভি সিরিজটা সকলের কাছেই বেশ জনপ্রিয়। এই সিরিজের প্রত্যেকটা মডেলই ছিল খুবই জোস। আর এই সিরিজটা বেসিক্যালি ক্যামেরা সেন্ট্রিক করেই বানানো। তাই এই সিরিজেরই লেটেস্ট মডেল হলো ভিভো V40 লাইট। ফোনের প্রাইসটা আগেই বলে দিই, এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট আছে। 8/128GB এর প্রাইস 28,999 টাকা এবং 8/256GB এর প্রাইস 31,999 টাকা। মোটামুটি বেশ ভালোই দাম ধরা হয়েছে V40 লাইটের। তবে দেখা যাক দাম অনুযায়ী ভিতরে কতটুকু কি দিয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। ভিভো V40 লাইটের বক্স কন্টেন্টে আছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর, টাইপ সি চার্জিং কেবল, সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 80 ওয়াটের চার্জার এবং ভিভো V40 লাইট। ফোনটার ব্যাক এবং সাইড দুটোই প্লাস্টিক বিল্ড, তবে গ্লসি ফিনিশের কারণে ফোনটার আউটলুকটা বেশ প্রিমিয়াম একটা ভাইব দেয়। সেই সাথে হাতে নিয়েও খুব কমফোর্টেবল ফিল হয়। ফোনটাতে রয়েছে IP64 এর রেটিং, যা কিনা হালকা পাতলা ধুলাবালি আর পানির ছিটে ফোটা থেকে ফোনটাকে সুরক্ষিত রাখবে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন সহ প্রয়োজনীয় সব পোর্টস এন্ড বাটনই আছে এখানে। তবে 3.5mm হেডফোন জ্যাকটা নেই। কেন নেই সেটা উপরের আই বাটনে দেওয়া ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। 6.67 ইঞ্চির ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটাতে, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এছাড়াও রয়েছে 1800 নিটসের পিক ব্রাইটনেস, যা কিনা আউটডোরে মোটামুটি ভালোই ইউজ করা যাবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটাতে, যেটা মোটামুটি ফাস্ট বলা যায়। ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা সে সম্পর্কে অফিসিয়ালি ভিভো কিছু জানায়নি। এই ফোনটার রেয়ার সাইডে আছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, আর ফ্রন্ট সাইডে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেয়ার ক্যামেরার কথা যদি বলি, এই প্রাইসে এখানে একটা আলট্রা ওয়াইড লেন্স খুবই দরকার ছিল। তবে ছবির কোয়ালিটি মোটামুটি ভালো। প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ডিটেইল পাওয়া যায়, তবে লো লাইট কন্ডিশনে ছবি তুললে সেখানে কিছুটা নয়েজের দেখা পাওয়া যাবে। সেলফি ক্যামেরাও মোটামুটি ভালোই আউটপুট দেয়। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 1080p তে 30 fps এ রেকর্ড করা যাবে, আর 720p তে 60 fps এ রেকর্ড করা যাবে। ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার। তবে আমার মতে এই প্রাইসে আরেকটু ভালো এসওসি দেওয়া উচিত ছিল। ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে বেসিক্যালি এটা কোনো গেমিং ফোন না। তার উপর এই ফোনের প্রসেসরও খুব বেশি চাপ নেওয়ার ক্ষমতা রাখে না। ভারী কোনো গেম যেমন পাবজি, কল অফ ডিউটি এইসব গেম খেলে খুব একটা মজা পাওয়া যাবে না, কেননা ল্যাগ এবং ফ্রেম ড্রপ ইস্যু আপনার গেম খেলার মজাই শেষ করে দিবে। গেমিং ফোন এবং নন গেমিং ফোনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও অলরেডি দেয়া আছে, চাইলে আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। ওভারঅল যদি বিবেচনা করি, বর্তমান সময়ে এই দামে ভিভো V40 লাইট খুব একটা কাজের ফোন না। হ্যাঁ, এর ডিজাইন, আউটলুক সবই বেশ ভালো, কিন্তু ভিভোর ভি সিরিজ ক্যামেরার জন্য খুবই জনপ্রিয়। তবুও V40 লাইটে তারা ক্যামেরার দিকে মনে হয় না খুব একটা নজর দিয়েছে। সর্বোচ্চ 2K ক্যামেরা রাখা উচিত ছিল। তার উপর প্রসেসরটা দিয়েছে খুবই আন্ডার পাওয়ার্ড। এখানে মিডিয়াটেকের হেলিও G100 দিলেও বেটার হতো। এখন ভিভো তাদের এই লাইট ভার্সনে সবকিছুই লাইট করে দিয়েছে, শুধুমাত্র প্রাইসটা বাদে। একজন কনজিউমার হিসেবে ফোনটাকে আপনি কিভাবে গ্রহণ করবেন এবং প্রাইস হিসেবে ফোনটা আপনার কাছে কতটুকু ভালো লেগেছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। সেই সাথে গ্যাজেট ফ্রেন্ডলি চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।